এতিম শিশুদের যথাযথ মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য কাজ করছে সরকার। এর অংশ হিসেবে তাদের ভরণ-পোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের জন্য সারা দেশে পরিচালনা করা হচ্ছে ৮৫টি শিশু পরিবার। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের অধীনেই পরিচালিত হয় এসব শিশু পরিবার। দক্ষিণ চট্টগ্রামের এতিম বালকদের জন্য একমাত্র সরকারি শিশু পরিবারটি অবস্থিত পটিয়ার হুইলাইন এলাকায়। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত পুনর্বাসিত হয়েছে ৩৬০ এতিম শিশু। সরকারি শিশু পরিবারের শিশুদের বলা হয় নিবাসী। ১০০ আসনের এই শিশু পরিবারের বর্তমানে নিবাসী আছে ৪৭ জন। নির্দিষ্ট সময় পরপর ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হলেও পর্যাপ্ত নিবাসী পাচ্ছে না প্রতিষ্ঠানটি। শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী পেতে নীতিমালা সংশোধনের কথা বলছেন সংশ্লিষ্টরা। এতিম অনাথের পাশাপাশি দুস্থ অসহায় শিশুদেরও আসন বরাদ্দের সুযোগ চান তারা। অবশ্য শুধু নিবাসী নয়, পটিয়ার এই শিশু পরিবারে সংকট কর্মকর্তা কর্মচারীরও। প্রতিষ্ঠানটিতে ১৮ কর্মকর্তা কর্মচারী পদ থাকলেও দায়িত্বরত আছেন মাত্র ৭ জন। এখনও সেই হিসেবে শূন্য ১১ পদ। ভরণ পোষণের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ নানা সুযোগ সুবিধা পেয়ে খুশি সরকারি শিশু পরিবারের নিবাসীরাও। শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারীদের আদর স্নেহে মুগ্ধ এতিম শিশুরা। এখানে আমাদের দেখাশোনা করার জন্য আমাদের স্যার আছে, বড় ভাই আছে, আমাদের পড়াশোনা করার জন্য ম্যাডাম আছে। আমাদের স্যার আমাদেরকে যতটুকু পারে আদর করে। সিং মার্মা, আমি বিগত এখানে ১১ বছর ধরে আছি। এখানে ছোট বড় সবাই মিলে থাকি। যারা ছোটরা বড়দের কথা শুনে, বড়রা ছোটদেরকে স্নেহ করে, সবাই মিলে থাকতে আমাদের পরিবেশে একটু সৌন্দর্য গড়ে তোলে, অনেক ভালো লাগে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন যখন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ সবকিছু ভালো হচ্ছে। দীর্ঘ ১০ বছর ধরে এখানে আছি। আমি এখানে যত বছর ধরে ছিলাম তত বছর ধরে আমি এখানে সুযোগ সুবিধা পাচ্ছি। গুণগত শিক্ষার পাশাপাশি সমাজে শিক্ষার্থীদের মর্যাদাপূর্ণ পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় শিশু পরিবারে। শিশুদের বৈদ্যুতিক কাজের কারিগরি প্রশিক্ষণও দেন প্রশিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন। বর্তমানে আমার কারিগরি প্রশিক্ষণে ৬ জন নিবাসী আছে। আমি তাদেরকে ইলেকট্রিক্যালের যে আমাদের হাউস ওয়ারিং বা মোটর ওয়াইন্ডিং, তারপরে ইলেকট্রিক্যাল রিপেয়ারিং যেগুলো করতে হয়, এগুলো আমরা তাদেরকে হাতে কলমে শিক্ষা দিই। কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী ও হালদা নদীর নামে 4টি আবাসিক হলে থাকেন শিক্ষার্থীরা। প্রতি মাসে ভরণ পোষণ সহ সব মিলিয়ে জনপ্রতি থাকে ৫,০০০ টাকা। তবে সার্বিক বিবেচনায় মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির দাবি তত্ত্বাবধায়ক হারুনুর রশিদের। যেহেতু এখানে প্রকৃত এতিম ছাড়া ভর্তি করার কোনো নিয়ম নাই নীতিমালায়, যার নীতিমালা যদি একটু সংশোধন করে যখন আমরা অসহায়, দুস্থ বা এই ধরনের ক্যাটাগরিগুলো যদি ইনক্লুড করা হয় তাহলে হয়তো নিবাসী আরও বাড়তে পারে। কারণ সরাসরি প্রকৃত এতিম পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে। জনবল সংকট নিয়ে একটু সমস্যা আমাদের পড়তে হয়। বর্তমান বাজারের সাথে মিলিয়ে বরাদ্দটাও কিছুটা অপ্রতুল হয়ে যায়। প্রবাদ আছে, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ পেলে এতিম অসহায় শিশুরাও গড়ে উঠতে পারে দেশের সুনাগরিক হিসেবে। ভবিষ্যতে তারাও হতে পারে জাতির কর্ণধার। চট্টগ্রামের পটিয়া থেকে কাউসার আলমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।